বুবলাই বর্ষা নিজেদের ভুল বুঝতে পারলো, ফিরে এলো মায়ের কাছে। এবার আর মুখ বুঝে সব সহ্য করবে না কমলিনী। জবাবটা দিয়ে দিল শাশুড়িকে। কুর্চির নাকি আবার বিয়ে হবে, ছেলের সাথেই আবার বিয়ের পিড়িতে। কি হতে চলেছে আগামী পর্বে? চিরসখায় ধামাকা পর্ব। নতুন কাকু অভিমান করেছে, কমলিনী তার রাগ কমাতে পারবে কি আদৌ, সেটাই দেখায়। কুর্চি অর্থাৎ কমলিনীর ননদ তার ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে কমলিনীর বড় ছেলে বুবলাই মিথ্যে শেষ হয়ে যাওয়ার নাটক করতে গিয়ে টাকা দিতে না পারায় হাসপাতালে আটকা পড়ে রয়েছে। ইতিমধ্যেই নতুন কমলিনীর মাঝে সমস্ত মান অভিমানের পালা মিটে গিয়েছে। দেখানো হচ্ছে হাসপাতালে বর্ষাকে কৃষাণু অনেক কথা শোনায়, কারণ এত দামি একটা হাসপাতালে স্বামীকে নিয়ে আসার আগে তাকে টাকার বন্দোবস্ত করে আসতে হতো। এদিকে বর্ষা বাবা জেঠু দুজনেই হাত তুলে দেয়, তারা কেউই টাকা দিতে পারবে না, স্পষ্ট জানিয়ে দেয়। যাদের ভরসায় বর্ষা আসে তারাই হাত তুলে দিয়েছে। এই সময় তারা সবাই খুব চিন্তায় পড়ে যায়। এমন সময় হাসপাতালে আসে বুবলাইয়ের বোন, ভাই, মা, নতুন কাকু। সেখানে তাদেরকে দু চার কথা শুনতে হয় বর্ষা পরিবারের থেকে। এরই মধ্যে হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দেয় নতুনকে যখন সবাই অপমান করার চেষ্টা করে, তখন কমলিনী বলে নতুন তার স্বামী, তাই কোনোভাবেই সে নিজের স্বামীর অপমান মুখ বুজে মেনে নেবে না। যদি তাদের টাকা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তারা যেন টাকাটা দিয়ে দেয়, আর যদি না থাকে তাহলে গলা না তুলে মাথা নিচু করে থাকতে হবে। বুবলাই নতুনের উপর বিরক্ত হলে তার মা তাকে বলে সে তার স্বামীর অপমান কোনোভাবেই মেনে নেবে না, সে তার সাহায্যের জন্য ছুটে এসেছে। তাকে যদি সে সহ্য করতে না পারে তাহলে তার থেকে বড় অকৃতজ্ঞ আর কেউ নেই। সবটা শুনে নির্লজ্জের মতো রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় রুদ্র এবং তার স্ত্রী। অন্যদিকে দেখা যায় কুর্চি ছেলেকে আশীর্বাদ করছে। এরপরেই ছেলে বিয়ে করতে যাবে। সবার জোরাজুরিতে সেও ছেলের বিয়েতে যেতে রাজি হয়। তখন তার স্বামী তাকে বলে সে একটা বেনারসি কিনেছে, সেটাই যেন পড়ে যায়। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে স্বামীর স্বাস্থ্যের কথা চিন্তা করে রাজি হয়ে যায় কুর্চি। সকলে বলছে কুর্চির ছেলের সাথে নাকি তারও বিয়ে হবে, আবারও বিয়ের পিড়িতে বসবে তার স্বামীর সাথে। ওদিকে দেখা যাবে বুবলাই এবং বর্ষা ফিরে এসেছে নতুনের বাড়িতে, তারা একসাথেই থাকতে চায়। এদিকে বুবলাই নিজের ভুল বুঝতে পারে, সে তার মাকে আঁকড়ে ধরেছে। ঠিক সেই মুহূর্তে তার শাশুড়ি রেগে যায়। ঠিক সেই মুহূর্তে কমলিনীর শাশুড়ি নানা কথা বলে কমলিনীকে। কমলিনী তখন পরিষ্কার জানিয়ে দেয় সে আর তার ছেলের বউ নয়, সে নতুনের স্ত্রী, তাই আর কিচ্ছু মুখ বুঝে সহ্য করবে না। এরপর কি হয় সেটাই দেখায়। সিনে চক্র ব্যুরো।